কোন একটা উন্নত মানের শিক্ষিত বড় গ্রাজুয়েট খুব উন্নত মানের শিক্ষা অর্জন করে এসেছে, ওই ছেলেটা ইংলিশ একটা ছড়া লিখেছে, ইংলিশে বাইরে থেকে করা ভাষাতে, ইংলিশ হোক আপনার তামিল হোক, এক কথায় বাংলা বাদ দিয়ে ইংলিশে লিখেছে, বাংলা বাদে যে কোনো ভাষাতে লিখেছে। তো ওই ইংলিশ ছড়াটাকে যদি আমি এখন বাংলাতে ট্রান্সলেট অনুবাদ করি, তাহলে অনুবাদটা এমন হবে যে কাজিসার মানুষ খুবই বদ, কাজিসার মানুষ খুবই বদ। তো এই বলাটা আমার অপরাধ না যে ছেলেটা লিখেছে ছড়াটা সে অপরাধ? যে লিখেছে সে অপরাধ করলো, অপরাধী। তো আল্লাহ কোরআন মাজিদে ওইখানে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মূর্খদের সাথে চলিয়েন না। তো আমি এখন বললাম মূর্খ লোকের সাথে আপনি চলতে পাবেন না, তো এখন আমি অপরাধ করলাম না আল্লাহ অপরাধ করেছে? এবার কথা বুঝেছেন না? তো আল্লাহ অপরাধী, তো আপনি কেন এখন আমার উপর ক্ষেপে গেলেন গো? কেন আপনি আমাকে গালি দিলেন? আপনাকে সেদিন ওই জায়গাতে অপরাধী মূর্খের সাথে চলতে নিষেধ করলাম, তার কারণে কত গালি দিলেন। কে কিনা বলতে পারে যে যা ভাষাতে যা জানে, এমন মুখের ভাষা যেন মনে হচ্ছে আরব থেকে পিএইচডি করে এসেছে হজ করতে গিয়ে, এত মুখের ভাষা খারাপ। মনে হচ্ছে যেন সূরা ফাতিহা পড়ছে, সূরা ফাতিহা তো আমরা তারাবিতে এত তারাবি করতে পারি না। যে গতিতে তারা গালি দিচ্ছে, গালের মাত্রা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। অথচ যে লোকটা গালি দিচ্ছে লোকটা হাজি মানুষ। কে লোকটা? হাজি মানুষ। বলেন এই যে লোকটা গালি দিল আমাদেরকে, আমি কি নিজের পক্ষ থেকে তরজমাটা করলাম? অনুবাদটা কি আমার নিজের পক্ষ থেকে করা? আল্লাহ আরবিতে বললেন, আমি কিসে অনুবাদ করলাম? বাংলাতে। এখন আপনি আমাকে কেন গালি দিচ্ছেন? যদি কিছু বলার আগে কাকে বলবেন? আল্লাহকে বলেন। আল্লাহকে বলেন আল্লাহ আপনি কেন বলেছেন? আল্লাহ এই কথা কেন বললেন? মূর্খের সাথে চলতে পারবেন না, মূর্খ লোকের সাথে চলা যাবে না, এই কথা কেন বললেন? এই কথা আল্লাহকে বলেন, আমাকে নয়। শুনুন, মূর্খ লোকের সাথে চলতে পারবেন, এটা কথা আল্লাহর আদেশ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, এটা আল্লাহর আদেশ। মূর্খ লোকের সাথে চলাচল করতে পারবেন না। আব্দুল করিম সাহেব, মূর্খ কারা? যারা সালাত আদায় করে না তারা। আব্দুল করিম সাহেব, মূর্খ কারা? যারা বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন ইয়াবা তেরাঙ্গা জর্দা সিগারেট ফেন্সিডিল খাই পান করে তারা। আব্দুল করিম সাহেব, মূর্খ কারা? যারা নেশাদার দ্রব্য খাই পান করে তারা। আব্দুল করিম সাহেব, মূর্খ কারা? যারা পিতা মাতাকে গালি দেয় তারা। আব্দুল করিম সাহেব, মূর্খ কারা? যারা অন্যায় অবিচার করে তারা। আব্দুল করিম সাহেব, মূর্খ কারা? যারা সালাত আদায় করে না, যাকাত দেয় না তারা। কথা কি এখনো ক্লিয়ার হয়নি? এইবার আপনি বলেন, আপনার 5টা বন্ধুর মধ্যে 4টা বন্ধুতে সালাত আদায় করে না, এখন কার সাথে চলবেন? এই যুবক ভাই, আপনার 5টা বন্ধু, 5টা বন্ধুর মধ্যে 4 জনই নামাজ পড়ে না, তখন কার সাথে চলবেন? এখন একাই মাওরা হয়ে চলে বেড়াতে হবে, বেড়াতেই হবে, চলতে হবে, এটা আল্লাহর আদেশ, নইলে আপনাকে আল্লাহ শাস্তি দিতে পারে। এটা আল্লাহর বাণী দ্বারা বোঝা যাচ্ছে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। আপনি কোন ভিত্তিতে বেনামাজির সাথে চলাচল করছেন, কোন ভিত্তিতে মদখোরের সাথে চলাচল করছেন, আমরা তো বুঝতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, যেই লোকটা সালাত আদায় করে না, ওই লোকটাকে বারবার আদেশ করেন, বারবার দাওয়াত দেন, বারবার তার কাছে গিয়ে দাওয়াত নিয়ে যান এবং বলেন, ভাইয়া নামাজ ছাড়া আপনি কিভাবে কিয়ামতের মাঠে টিকবেন? আমরা তো বুঝতে পারলাম না। আব্দুল করিম ভাই, নামাজ ছাড়া কি কিয়ামতের মাঠে টিকা যায় না? না, কিয়ামতের মাঠে নামাজ ছাড়া টিকতে পারবেন না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আওয়ালা মা ইউহাসাবু বিল আবদু বিসসালাতিহি ইয়াউমাল কিয়ামা। পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বিচার করবেন যে ইবাদতে, তার নাম সালাত। ফাইন সালাত কাদ আফলাহা। যদি সালাতের ইবাদত ঠিক হয়, যদি সালাতের হিসাব ঠিক হয়, তাহলে যত পৃথিবীতে ইবাদত আছে সব ইবাদত ঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা। আর যদি সালাতের ইবাদত ঠিক না হয়, তাহলে যত ইবাদত আছে পৃথিবীতে সব ইবাদত আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এখন কি করবেন? কেটে দিবেন। যারা সালাত নেই তার কোনো ইবাদত নেই, যার নামাজ নেই তার কোনো ইবাদত নেই, যার সালাত নেই তার কোনো ইবাদত নেই। কাজেই অনুরোধ করে বলতে চাচ্ছি, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলার দরবারে কবুল করাতে হবেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। আপনি যত বড় ব্যবসায়ী হন না কেন, আপনাকে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। সময় শেষ পর্যায়ে আমি চলে এসেছি। যুবক ভাই, আপনাদের সাথে আমার শেষ কথা। আজকে এই মঞ্চে এই জালসা যারা দিয়েছেন, আমি আশা করছি তার অধিকাংশ মানুষ যুবক, তাই না? অধিকাংশই যুবক, শুধু আপনাদের কাজিসা নয়,
পৃথিবীতে বর্তমান এখন যেখানে জালসা হচ্ছে তার 100-র মধ্যে 99টা জালসাই যুবকদের দ্বারা পরিচালিত, যুবকরাই করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে কবুল করুক। আসলে আমরাও মাঝে মাঝে ভাবি, যা যে যুবকরা আজকে জালসা দিয়েছে এদের বয়স এখন গান বাজনায় লিপ্ত থাকা, এদের বয়স আজকে মদের আড্ডাতে থাকা, এরা আজকে এই বয়সে মদ পান করে বেড়ায়। কত কত মানুষ চাচারাও বেরিয়েছে, কিন্তু সেই দিকে তারা না গিয়ে আজকে সব কোন দিকে এসেছে? সব ইসলামের পথে এসেছে। আলহামদুলিল্লাহ, এই আশাতে আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাচ্ছি, এই যে জালসার পিছনে আনুমানিক আজকে 1 মাস থেকে 2 মাস, 1 মাস থেকে 2 মাস পর্যন্ত খাটছেন, শ্রম আছে পিছনে নাই? আনুমানিক 1টা মাস তো কষ্ট আছেই, এটা আমরা ভেবে নিয়েছি। আদায় করা, প্যান্ডেল করা, বক্তা ফিট করা, লাইটিং এর ব্যবস্থা করা, মাইকিং এর ইত্যাদি ইত্যাদি অনেক কাজকর্ম আছে, রান্না বান্নার আয়োজন। তো এত কিছু কাজকর্ম করেছেন কিসের আশায়? বলেন বলেন বলেন। নেকির আশায়, জান্নাত যাব তার কারণে। তো এতগুলা নেকির কাজকর্ম আল্লাহ তখনই কবুল করবে যখন সালাত থাকবে। এতগুলা ইবাদত আল্লাহ তখনই কবুল করবে যখন সালাত থাকবে। কথাটা আমি বুঝাতে পারলাম? তো আজকের পর থেকে যত, বিশেষ করে আমার এই ভলেন্টিয়ার ভাইয়েরা আছে, স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছে, সে সমস্ত ভাইদের কাছে আমার অনুরোধ, আকুল আবেদন এতটুকু আবদার যে আজকের পর থেকে আমরা সকলেই ফজর থেকে সালাত আদায় করে শুরু করবো ইনশাআল্লাহ। কেউ আমরা সালাত বাদ দেবো না ইনশাআল্লাহ। সাথে সাথে বিদ্যা নিয়ে যে প্রথম বাক্যে যে কথাগুলো বলছিলাম সেদিকে আমরা একটু ভ্রুক্ষেপ দেবো, একটু কথাকে মূল্যায়ন করব, এবং ছেলে মেয়েদেরকে বড় বড় প্রতিষ্ঠানে ভর্তি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের কাজী শিশু মাদ্রাসায় দেন, আর যেখানে দেন বাচ্চা ছেলে মেয়েকে পড়ান, 12-13 বছর, 15 বছর, 20 বছর তাকে কাজে পাঠিয়ে দিচ্ছেন বাইরে, এটা আমরা কখনো মেনে নিতে পারছি না। আপনাদের কারণেই আজকে বাইরে থেকে বড় বড় ইঞ্জিনিয়ার, বাইরে থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে আমাদের এলাকায় অপারেশন করাতে হচ্ছে। যদি আজকে আপনাদের কাজের সাথে বড় ডাক্তার থাকতো, তাহলে আমেরিকা থেকে কোনো সার্জনকে নিয়ে আসা লাগতো? লাগতো না। তো আমাদের অশিক্ষিততার কারণে, আমাদের মূর্খামির কারণে আজকে শিক্ষিত মানুষরা বাইরে থেকে আসছে, আর আমরা তাদেরকে টাকা দিয়ে বিদায় দিচ্ছি, তাই না? তো কাজেই আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, একটু শিক্ষার দিকে প্রাধান্য দেন, এবং দায়িত্ব যখন কাউকে দিবেন ওই লোকটা শিক্ষিত কিনা, দায়িত্ববান কিনা, এটার দিকে একটু নজর দিবেন। কি করবো সে? ও আচ্ছা, দাতার নাম ইরফান শেখ, বেগুনবাড়ি, 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, সকলে বলি আমিন। সফিউল্লাহ, কাজীসা মন্ডল পাড়া, একখানা কোরআন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহ তুমি দানকে কবুল করো। সালেমা মায়ের নামে 200 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহা। আজমাল হক, 500 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাই। আব্দুল আজিজ নাম মাজিদ, কি এটা? কি আব্দুল মজিদ তো নাকি? আব্দুল মজিদ, 600 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাই। রহিমা 20 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহা। একরামুল হোসেন 200 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাই। বেনামি 100 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো। বেনামি 40 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহ যতজন দান করেছে আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো, আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই। আরসি 10 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহ তুমি কবুল করে নাও। বেনামি 70 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহ তুমি কবুল করো। বেনামি বেগুনবাড়ি 5000 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাই। মেজবাহুল হক 100 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। নওশাদ মন্ডল, কাজী সাহেব পিতামাতার জন্য দোয়া চেয়েছেন 5000 টাকা, আল্লাহ তুমি ওনার পিতামাতার কবর আযাবকে মাফ করে দাও, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়েছেন ওনার পিতামাতার কবরে যদি আযাব হয়ে থাকে, আল্লাহ তুমি তো দয়াবান, তুমি ক্ষমাবান, তোমার তো দয়ার অভাব নাই, তোমার তো ক্ষমার অভাব নাই, তুমি তার পিতামাতার কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলি আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই। বেনামে 100 টাকা, আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো। আলমগীর সাহেব, কাজী সাহেব 2000 টাকা, আল্লাহ, আচ্ছা 20,000 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহ তুমি ওনার ব্যবসা বাণিজ্যে বারাকা দান করো যদি ব্যবসা থাকে। তাহাবিনা কাজী সাহেব 500 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো। বেনামি একটি কোরআন কাজী সাহেব থেকে, আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি মাবুদ, অনেক জনে দান করেছে, আল্লাহ যে আশাতে যে নিয়তে দান করেছে তুমি প্রত্যেকেরই দানকে কবুল করে নাও, সকলে বলি আমিন। আল্লাহ, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, প্রায় 1.5 ঘন্টা যাবত বা আরো বেশি। আল্লাহ, শেষ করে যে তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ, আমরা তো অবুঝ, আমরা পাপ করব, আমরা তো অশিক্ষিত, আমরা পাপ করবো। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাইছি এই গভীর রাত্রে, এই জালসার স্থানে প্যান্ডেল হতে, তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান, তুমি সারা পৃথিবীতে যত মুসলিমরা নির্যাতিত, সুইডেন,
ফিলিস্তিন, গাজা, ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, যে কোনো দেশে হোক না কেন, যেখানে যারা নির্যাতিত, আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি, তুমি তাদের সকলকে তুমি ওই নির্যাতিত অপমানের থেকে লজ্জিত করা থেকে বিরত থাকা তৌফিক দান করো, তাদের সকলকে তুমি হেফাজত করো, সকল বলি আমিন। আল্লাহ বিশেষ করে সুইডেন এবং গাজার মুসলিমদেরকে রক্ষা করো। গাজার মানুষরা তো এমনিতেই বিপদে ইহুদিদের হাতে, তারপর আবার বন্যা, আল্লাহ তুমি কি দিয়ে তাদের পরীক্ষা করতে চাচ্ছ তুমি ভালো জানো। আমরা তো তোমার বিপরীত যেতে পারি না, তোমার বিপক্ষে যেতে পারি না আল্লাহ, তারপরে তোমার কাছে ভিক্ষা চাইছি। আল্লাহ ফিলিস্তিনের মানুষ, গাজার মানুষ এমনি বিপদে, আবার তাদের গ্রামে বর্ষা বৃষ্টিতে তারা বাড়িতে ঘুমাতে পায় না, তাঁবুতে ঘুমাতে পায় না, আল্লাহ তুমি তাদের প্রতি সহায় হও, তাদের প্রতি দয়া করো। আল্লাহ তুমি সুইডেনের মুসলমানদের প্রতি দয়া করো, সকলে বলি আমিন। আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো, ভারতবর্ষের মুসলিমদের প্রতি দয়া করো, সকলে বলি আমিন। আল্লাহ তুমি আমাদের যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করো, সকল বলি আমিন। আল্লাহ তুমি আমার দিনী ভাই ও বোনদেরকে বিদ্যা সম্পর্কে, শিক্ষা সম্পর্কে বুঝাতে তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমাদের সকলকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক। শেষ কে করে মানুষে মসজিদ বাদে বাড়িতে নামাজ